ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই বুড়ি মা আল্লাহ পাকের মাহবুব বান্দি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চান, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আমার প্রভু, আমি বুড়ি মা আপনাকে সারা দিয়ে দেব, আমি বুড়ি মা মারা পড়ে যাব। আল্লাহ পাক আমার বেনামাজি বেটা, বেরোজগার বেটা, আমি বুড়ি মা, আমাকে গোসল দেবে, কাপড়ের কাপড়টা পরে জানাজার নামাজটা আদা করে আমাকে দাফন দিয়ে দেবে। আল্লাহ পাক আমি বুড়ি মা আমার কবরের ধারে এসে আমার বেনামাজি বেটা, আমি বুড়ি মা আমার জন্য দোয়া চাইবে। আল্লাহ আপনার দরবারে রব্বানা খামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ পাক বেনামাজি দোয়াটা আমি বুড়ি মায়ের জন্য কবুল হবে না। আল্লাহ পাক আমি বুড়ি মা আপনার দরবারে ফরিয়াদ করছি, আমার বেটাকে নামাজি করুন, আমার বেটাকে রোজাদার করুন। আল্লাহ পাক আমার বেটাকে আপনি ইমানদার করুন। কে দোয়া চাইছে? এই জোরে বলে কে? মা। কার জন্য? বেটার জন্য। এতগুলো বাপ এখানে বসে আছেন, পর্দার আড়ালে মায়েরা বসে আছেন, আল্লাহকে সাক্ষ্য রেখে বলবেন কতজন আপনার ছেলে মেয়ের জন্য আপনারা দোয়া চেয়েছেন? বলেন আপনারা আপনার ছেলে মেয়ের জন্য দোয়া চান? এই জোরে বলেন, চান না? কি দোয়া চেয়েছেন? কি দোয়া চেয়েছেন? আল্লাহ আমার বেটা মসজিদে গেছেন, ইমাম সাহেবের কাছ থেকে দোয়া, ফুরফুরায় গেছেন, দাদা পীরের কাছ থেকে দোয়া, হুজুরদের কাছ থেকে দোয়া, আদমি শরীফে গেছেন, দোয়া চাইছেন, বিভিন্ন আলেম ওলামার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, দোয়া চাইছেন। কি দোয়া? আমার ছেলে এবারে এসএসসি দিয়েছে, এমএসসি দিয়েছে, আল্লাহ যেন একটা চাকরি মিলিয়ে দেয়। ঠিক না বেটি? আমার ছেলে আমার মেয়ে দিল্লি গেছে, মুম্বাই গেছে পড়াশোনা করতে, আল্লাহ যেন ডাক্তার করে, ইঞ্জিনিয়ার করে। ঠিক না বেটি? আমার ছেলে বিদেশে গেছে ব্যবসা করতে, আল্লাহ যেন ওর ব্যবসায় উন্নতি দেয়, আর আমরা যেন বান্ডিল বান্ডিল টাকা পাই। ঠিক না বেটি? এতগুলো বাপ মা বসে আছেন, কজন আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছেন বেটা বেটিগুলোকে নামাজি বানাবার জন্য, ইমানদার বানাবার জন্য, আল্লাহ ওয়ালা বানাবার জন্য, রোজাদার বানাবার জন্য। কজন দোয়া চেয়েছেন? এই খারাপ লাগছে? লাইন চেঞ্জ করব ভাই, লাইন চেঞ্জ করব। তাহলে এবারে বলুন, আপনি আপনার বেটাকে নামাজি বানাবার জন্য দোয়া চাননি, রোজাদার বানাবার জন্য দোয়া চাননি, ইমানদার বানাবার জন্য দোয়া চাননি, ও চাকরির জন্য দোয়া চেয়েছেন, ওর কাজে উন্নতির জন্য দোয়া চেয়েছেন, ব্যবসায় উন্নতির জন্য দোয়া চেয়েছেন, ওর টাকার জন্য দোয়া চেয়েছেন। তাহলে এবারে বলেন, ওই বেটা যখন ব্যবসা বন্ধ হয়ে যাবে, যখন চাকরি থেকে বহিষ্কার করা হবে, ওই বেটা বাড়িতে এসে কি করবে ভাই? নামাজ পড়বে, জোরে বলে, রোজা রাখবে, শরিয়ত মোতাবেক চলবে না, শরিয়তের বারখিলাফ চলবে। এই কথা বলে কি করবে? শরিয়তের বারখিলাফ চলবে। ভালো করে বুঝবেন। আজকে বুড়ি মা দোয়া চাইছে তার সন্তানের জন্য, সন্তানের জন্য। ওই সময় দোয়া চাইতে চাইতে নামাজের পাটিতে ঘুমিয়ে পড়েছেন, তন্ত্রা ভাব এসে গেছে। একজন স্বপ্নের মাধ্যমে বলছে, আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা স্বপ্নের মাধ্যমে জানাচ্ছেন, এ বুড়ি মা আপনি কাঁদছেন কেন? আপনার ছেলেকে নামাজি বানাতে চান, আপনার সন্তান মিষ্টি খেতে পছন্দ করে, ওকে মিষ্টি দেন, ওকে মিষ্টি দেন। মায়ের ঘুমটা ভেঙে গেছে, ফজর আজান হচ্ছে, মা জননীর সঙ্গে সঙ্গে নামাজের পাটি থেকে ধেরে মেরে উঠলেন, বেটার কাছে এসে হাজির, কলিজা টুকরা সন্তানের কাছে। আব্বা, কি আম্মা? ওঠ বাবা, হাত মুখ দিয়ে ওযুটা করে আয়, নামাজটা পড়। আম্মা জান, নামাজ পড়লে কি পাবো? বাবা, আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে। আম্মা জান, আল্লাহ খুশি হবে, আমি কি দেখতে পাবো? বাবা, নামাজ পড়লে তুমি মিষ্টি পাবে। কি বললেন? নামাজ পড়লে তুমি মিষ্টি পাবে। আম্মা জান কি বললেন? মিষ্টি পাবো। হ্যাঁ বাবা, ধীরে ধীরে উঠে পড়ে, ঠিক কথা বলছেন তো, নামাজ পড়লে মিষ্টি পাবো। হ্যাঁ বাবা, যাও হাত মুখ দিয়ে ওযু করে এসো।
হুজুর ওযু করতে গেলেন, মা জননী নামাজের পাটিটা বিছিয়ে দিয়ে নামাজের পাটির তলায় এক মুঠো মিষ্টি রেখে হুজুর ওযু করে এসে নামাজে পাটির দাঁড়ালেন। আম্মাজান সত্য বলছেন তো, নামাজ পড়লে মিষ্টি পাবো? হ্যাঁ রে বাবা, নামাজ পড়লে মিষ্টি পাবি, যা নামাজ শুরু কর। হুজুর নামাজটা আদা করলেন, সালাম ফিরিয়ে বলছেন আম্মাজান মিষ্টি? বাবা নামাজটা কমপ্লিট কর। হুজুর নামাজ কমপ্লিট করলেন, আম্মা মিষ্টি কই? বাবা নামাজের পাটিটা তোল। হুজুর যখনই নামাজের পাটিটা উঁচা করেছেন, দেখা যায় কিনা নামাজের পাটির তলায় এক মুঠো মিষ্টি রাখা আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর থাকতে পারেন না, আম্মাজানকে জড়িয়ে ধরেছে, দুটো গালে চুমা দিয়ে ফরমাচ্ছেন, আম্মাজান আমি আপনার বেটা ফরিদউদ্দিন কথা দিলাম, যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন, যতদিন মিষ্টি পাবো আমি ফরিদউদ্দিন, ততদিন সারা জীবন নামাজকে কাজা করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা জননী বেটাকে নামাজি বানাবার জন্য কি করলেন? এই জোরে বলেন, নামাজের পাটির তলায় এক মুঠো মিষ্টি রাখলেন। আপনার বেটাকে মাওলানা করার জন্য কি অফার দিয়েছে? আপনার ছেলেকে নামাজি বানাবার জন্য কি দিয়েছেন? বাবা 5 ওয়াক্ত নামাজ পড়, একটা বড় পড়া মোবাইল দেব বলেছেন। বাবা 5 ওয়াক্ত নামাজ পড়, রোজা রাখ, মাদ্রাসায় ঠিকঠাক পড়াশোনা কর, তোকে একটা স্কুটি কিনে দেব। হাক্কানি আলেম হ, হাক্কানি হাফেজ হ, তোর নামে 1 বিঘে 2 বিঘে জমি লিখে দেব বলেছেন। বলেন কিন্তু হ্যাঁ বলেছি, কি বলেছি? বাবা মিশনে যা, মিশনে যা, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, কলেজের প্রফেসর হতে হবে, কি ঠিক না বেটা? মিশনে যা, মসজিদের নামাজের জন্য পাঠাই না, ইসলামী শিক্ষা নিবার জন্য মাদ্রাসায় পাঠাই না, কোরআনের শিক্ষা নিবার জন্য মাদ্রাসায় পাঠাই না, দুনিয়াবি শিক্ষা নিবার জন্য মিশনে পাঠাই। আর মা জননী তাকে নামাজি বানাবার জন্য নামাজের পাটির তলায় মিষ্টি দিয়েছে। হুজুর কি করলেন? ওয়াদা করলেন। মা বললেন, বাবা সংক্ষেপে বুঝাবার জন্য বলছে, বেশি লম্বা চওড়া করো না বাবা, অন্য কোন জায়গায় নামাজ পড়লে হবে না, বাড়িতে নামাজ পড়তে হবে। আপনি যেখানে বলেন সেখানেই নামাজ পড়বো, মিষ্টি কিন্তু আমার চাই। ঠিক আছে আম্মাজান, 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস নামাজ পড়তে পড়তে ঘর থেকে বেরোতে পারেননি, আর কি হবে? একদিন হঠাৎ করে ছুটে এসে মাকে জড়িয়ে ধরে দুটো গালে চুমা দিয়ে বলে, আম্মাজান আমি একটু জঙ্গলে শিকার করতে যাব, অনুমতি দেন। কি বললে বাবা? জঙ্গলে যাবে? জি আম্মাজান। মায়ের চোখে পানি এসে গেছে, মায়ের চোখে পানি এসে গেছে, ঘরে যাই বাইরে আসে, ঘরে যাই বাইরে আসে। মা জননী থাকতে পারলেন না, ওযু করলেন। ওযু করে এসে ঘরের ভিতরে গেলেন, আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লাগলেন, 2 রাকাত নফল নামাজ পড়ে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দি ওই বুড়ি মা 2 রাকাত নফল নামাজ আদা করে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লাগেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আজকে আমার বেটা কম বেশি দীর্ঘ 3 মাস ঘরের ভিতরে নামাজ পড়েছে, আমি মা জননী বেটাকে নামাজি বানাবার জন্য, আপনার হুকুম পালন করাবার জন্য, আল্লাহ পাক ইমানদার বানাবার জন্য কম বেশি 3 মাস ও নামাজের পাটির তলায় আল্লাহ আমি বুড়ি মা মিষ্টি দিয়েছি। আজকে আমার বেটা বাড়ির বাইরে যাবে, জঙ্গলে শিকার করতে যাবে, আল্লাহ আমি বুড়ি মা জঙ্গলে যেতে পারবো না, নামাজের সময় হয়ে যাবে, আমার বেটা নামাজের পাটিটাকে বিছাবে, আমি বুড়ি মা নামাজের পাটির তলায় মিষ্টি পৌঁছতে পারবো না, আমার বেটা সালামটা ফিরাবে, নামাজের পাটে উঁচা করবে, মিষ্টি পাবে না, আমি মা আমি মৃত্যু তোকাবাজ কাযযাব হয়ে যাব। আল্লাহ পাক আজ কম বেশি দীর্ঘ 3 মাস নামাজি বানাবার জন্য, আপনার হুকুম পালন করাবার জন্য, আল্লাহ পাক ইমানদার বানাবার জন্য আমার বেটা নামাজের পাটির তলায় মিষ্টি দিয়েছি। আজকে আমার বেটা জঙ্গলে যাচ্ছে শিকার করার জন্য, আল্লাহ আমি বুড়ি মা আমার কলিজার টুকরা সন্তানকে আপনার হাতে সঁপে দিলাম, আল্লাহ আমার বেটা নামাজি হবে কি জাহান্নামী হবে
হবে, কি জান্নাতি হবে, কি বেনামাজি হবে, আল্লাহ আপনার হাতে সঁপে দিলাম। আল্লাহ আপনি সব করেন। মুর্দাকে জিন্দা করতে পারেন, জিন্দাকে মুর্দা করতে পারেন, ভিখারিকে বাদশা করতে পারেন, বাদশাকে ভিখারি করতে পারেন। আল্লাহ পাক আমি বুড়ি মা আমার বেটাকে আপনার হাতে সঁপে দিলাম। কি দোয়া চাইছে? এই জোরে বলেন না। মা আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে সঁপে দিয়ে ঘর থেকে বাইরে এসেছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি। বেটা বলে আম্মা যান আপনি কাঁদছেন কেন? বাবা তুই কথা দে, জঙ্গলে যাচ্ছিস যা, নামাজকে কাজা করবি না। কে বলছে? মা জঙ্গলে যাচ্ছিস যা, নামাজকে কাজা করবি না। আম্মা জান আমি তো আগেই কথা দিয়েছি, আমার মিষ্টি পাবো নামাজ পড়বো, মিষ্টি পাবো না নামাজ ছেড়ে দেব, মিষ্টি পাবো না নামাজ ছেড়ে দেব। ওই সময় মা জননীর কাছ থেকে কলিজার টুকরা সন্তান বিদায় নিয়ে চলে যাচ্ছে জঙ্গলে শিকার করার জন্য। মা কি বললেন, কি শিক্ষা দিলেন? এই জোরে বলে যে মা কি শিক্ষাটা দিলেন? নামাজ কাজা করবে না। আজকে এতগুলো বাপ বসে আছেন, পর্দার আড়ালে মায়েরা বসে আছেন, আল্লাহকে সাক্ষ্য রেখে বলুন, আপনার ছেলে যখন দিল্লি যায়, মুম্বাই যায়, গুজরাটে যায়, আপনার ছেলে যখন ভ্যানে করে সবজি নিয়ে কলকাতায় যায়, সাইকেলে করে ডাব নিয়ে কলকাতায় যায়, আপনার ছেলে যখন মাছ নিয়ে কলকাতায় যায়, ব্যবসা করতে যায়, আপনি বাপ হয়ে, আপনি মা হয়ে আপনার সন্তানকে কি শিক্ষাটা দিয়েছে? বলেন কি শিক্ষাটা দিয়েছে? কেউ বলেছে বাবা ব্যবসায় যাচ্ছ যাও, তাঁরি পাল্লার মাল কম বেশি করবে না, বলেছে? যাচ্ছ যাও, নামাজকে কাজা করবে না, মানুষকে মিথ্যা বলবে না, মানুষকে ধোঁকা দেবে না, রমজান মাসে রোজা রাখবে, শরিয়াতের বিধান মেনে চলবে, শিক্ষা দিয়েছে। জোরে বলে। বেটা দিল্লি যাচ্ছে, এদিকে আপনার স্ত্রী বেটার জন্য ভালো মন্দ রান্না বান্না করছে, আর বেডিং পত্র গুছাচ্ছে, আর বাপ ছুটেছে কোথায়? টাউনে, বাজারে, এই ব্যাংকে যাচ্ছে, ওই ব্যাংকে যাচ্ছে, এই ব্যাংকে যাচ্ছে। সাহেব একটা বই হবে, একটা অ্যাকাউন্ট খোলা যাবে? হ্যাঁ খোলা যাবে। তড়িঘড়ি অ্যাকাউন্টটা খুলে নাম্বার নিয়ে চলে আসলেন, এসে বেটার পুটলি পাটনা রেডি, বেটা বাপ মায়ের কাছ থেকে বিদায় নিয়েছে। আম্মা জান যাই, মা বলছে বাবা যাচ্ছ যাও, তবে শোনো শরীরের দিকে খেয়াল রাখবে বাবা, আর পয়সা করি বেশি নষ্ট করবে না। কে বলছে? মা পয়সা করি নষ্ট করবে না, শরীরের দিকে খেয়াল রাখবে, টাইমে টাইমে খাবে বাবা। আর সঙ্গে সঙ্গে বাপ বলে আব্বা দেখেছিস তো রহমতুল্লাহ 3 তলা হাঁকিয়েছে, আব্দুল জব্বার 4 টাকা নিয়ে ঘুরছে, রিজাউল করিম 5 তারার ভিড় দিয়েছে, আমাদেরও করতে হবে। টালির বাড়ি পছন্দ হয়নি, এলে বাবা অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে যা, ওখানে গিয়ে হাত খরচাটা রেখে বাকি টাকাগুলো ব্যাংকে ফেলবি, আর আমি এখান থেকে তুলবো, হার্ডওয়ার সে দেবো, আর দিয়ে মোটা মোটা ভীম ফেলবো। ঠিক না বেটি? একই না বলে? টাকা চিনে গেছে, টাকা চিনে গেছে। স্কুলে পড়তো, মিশনে পড়তো, 5 পাস, 6 পাস, 8 পাস, 9 পাস, আর পড়াশোনা লাগবে। টাকা চিনে গেছে, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা চিনে গেছে, যোগ বিয়োগ শিখে গেছে। যাও এবার ইনকাম করবে, যাও। কি ঠিক নেবে? ঠিক। আজকের দিনে, বর্তমান দিনে আমি আপনি বাপ মা খারাপ মনে নেবেন না, আমার আপনার ছেলে মেয়েগুলোকে আজকে এটিএম কার্ডের মতো ব্যবহার শুরু করে দিয়েছে। এটিএম কার্ড দেখে এটিএম এ ঢুকালেন, 4টে বুতাম টিপে দিলেন, ঘর 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 টাকা বেরোচ্ছে। আর ছেলে দিল্লি আছে, মুম্বাই আছে, গুজরাটে আছে, আহমেদাবাদে আছে, কটা নাম্বার টিপে দিলাম, হ্যালো জি আব্বা, জি আম্মা, আব্বা 5000 টাকা দরকার, এক্ষুনি পাঠিয়ে দিলাম। 2 দিন পরে আব্বা, জি আম্মা 10000 টাকা দরকার, সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিল। ঠিক না বেটি? তাহলে এবারে বলেন, তাহলে ওই ছেলে যখন কাজ থেকে বের করে দেবে, যখন কাজ বন্ধ হয়ে যাবে, ঘরে এসে কি করবে ভাই?
কথা বলে ঘরে এসে কি করবে, কাজ কাম পাই না তো, তাহলে ওই ছেলে দিল্লি থেকে ঘুরে এসে কাঁধে নাগর নিয়ে গরু নিয়ে মাঠে যেতে পারবে? এই পারবে? ওই ছেলে ভ্যান কিনে চালাতে পারবে? যে ওই ছেলে চাষ করতে পারবে? তাহলে ওই ছেলে কি করবে, ঘরে এসে হাতে বোম নেবে না, কি নেবে, নাগর নেবে। কথা বলে হাতে বোম নেবে না নাগর নেবে, হাতে লাঠি নেবে না ইঞ্জিন ভ্যান নেবে? তাহলে ওই ছেলে বাড়িতে এসে অন্যায় অরাজকতা করবে না কি করবে? এবারে বলেন ওই ছেলে ঘরে এসে নামাজি হবে না চিটিং বাজ হবে? কথা বলে যে চারটে পাঁচটা ছেলে হয়ে গেছে, ছেলের বাপ হয়ে গেছে, কাজ বন্ধ, সংসার চালাতে পারছে না, কি করবে? এবারে মানুষের ধরে 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 লাঠি ঝাঁটা জুতো কি হবে? এখন বিবির গুনগুন, মায়ের গুনগুন, বাপের বকাঝকা, এখন হাতে বোম, হাতে পিস্তল, হাতে লাঠি নিয়ে সমাজটাকে ধ্বংসের দিকে এগিয়ে যেতে নিয়ে যাচ্ছে। ঠিক নেবে নেবে খারাপ মনে নেবেন না। আজকে আমার আপনার পাড়াগুলো ধ্বংস হয়েছে, আমার আপনার গ্রামগুলো ধ্বংস হয়েছে, আজকে আমার আপনার ছেলে মেয়েগুলো ধ্বংস হয়েছে। একমাত্র এর কারণটা হচ্ছে আমরা বাপ, আমরা মায়েরা এর জন্য দায়ী। আমার ছেলে মেয়েগুলো লাঠিয়াল বাগিনী হয়েছে, আমার ছেলে মেয়েগুলো আজকে বোম বানতে শিখেছে, আজকে হারমাত বাগিনী হয়েছে একমাত্র বাপ মায়ের ধরে। ঠিক না বেটা? আজকে যদি আপনারা বাপ মা, আপনারা গার্জেন মজবুত হতেন, ওদের পেটে ইসলামের শিক্ষা দিতেন, ওদেরকে ওদের পেটে কোরআনের শিক্ষা ঢুকাতেন, ওদের পেটের ভিতরে শরিয়াতের শিক্ষা দিতেন, নামাজের শিক্ষা দিতেন, রোজার শিক্ষা দিতেন, হারাম হালালের শিক্ষা দিতেন, পাক নাপাকের শিক্ষা দিতেন, জায়েজ নাজায়েজের শিক্ষা দিতেন, তাহলে আপনার ছেলে কোনোদিন চোর, চুট্টা, চিটিংবাজ, টাকাবাজ, মদখোর, গেঁজাখোর, তারিখোর, সুদখোর, চোর, হারামখোর হতে পারতো না। ঠিক না বেটা? একমাত্র হয়েছে আমার আপনার জন্য, আমার আপনার গার্জেনদের জন্য। তাই প্রত্যেককে বলছি মুসলমান এখনো সময় আছে, ছেলে মেয়েগুলোকে পরিবর্তন করুন, ইসলামী শিক্ষাটা দেন, শরিয়াতের শিক্ষাটা দেন। কারণ শিক্ষা ভাই খাটিয়ায় শোবার আগ পর্যন্ত প্রয়োজন আছে। ঠিক না বেটা? শুধু খাটিয়ায় শুয়ে নয়, কবরে গিয়েও শিক্ষার দরকার আছে না? মনকে নেকির প্রশ্ন করবে, উত্তরটা কি দেবে? সেখানেও শিক্ষার দরকার আছে। তাই প্রত্যেককে বলছি ইসলামিক শিক্ষা আপনার সন্তানদের দেন। আপনারা বাপেরা নামাজি হচ্ছেন, মায়েরা নামাজি, রোজাদার, ইমানদার হচ্ছেন, হন, আপনার সন্তানদেরকেও দেন। ইনশাআল্লাহ দেখবেন আগামী দিন সমাজটা পরিবর্তন হয়ে যাবে। আর না হলে সব শেষ। ওই নামে তাল পুকুর ঘটি ডোবে না। আজকে আমাকে নিয়ে এসেছেন এখানে ভাই কিসের জন্য বলেন? কিসের জন্য? কি কথা বলেন? একটা দোয়া করার জন্য, তাই তো নাকি? আমি আপনাদের কি বলেন, দাদা পীরের আওলাদ, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি আমি ভাড়াটিয়া। কি বললাম? আমি ভাড়াটিয়া। দাদা পীরের আওলাদ হতে পারি, আমি ভাড়াটিয়া। আমাকে ভাড়া করে নিয়ে এসেছেন দোয়া চাওয়ার জন্য। জানি না আমার দোয়া আপনার বাপ মায়ের জন্য, আপনার ছেলে মেয়ের জন্য কত দ্রুত কবুল হবে বলতে পারবো। আপনার বাপ মা আপনার ছেলে মেয়ের জন্য ফুরফুরার পীর আবু বকর দোয়া চাইবে, খাজা গরিবে নওয়াজ দোয়া চাইবে, কত দ্রুত দোয়া কবুল হবে বলতে পারবো না। কিন্তু এটুকু 100% গ্যারান্টি দিয়ে বলবো, আপনি বাপ মা, আপনি যেমনই হন না কেন, আপনার সন্তানদের ভালোবাসায় যখন দুটো হাত তুলবেন, সন্তানদের ভালোবাসায় বাপ মায়ের চোখ দিয়ে এক ফোঁটা পানি জমিনে পড়ার আগে আমার রাসূল পাক বলছেন, বাপ মায়ের চোখের পানিটা সন্তানদের ভালোবাসায় যখন এক ফোঁটা পানি জমিনে পড়বে, ওই জমিনে পড়ার আগেই বাপ মায়ের দোয়া সন্তানদের জন্য কবুল হয়ে যাবে। জোরে বলবেন না? তাই নয়, ছেলে মেয়ে দোয়া, বাপ মাকে ভালোবেসে কাঁদতে কাঁদতে দোয়া চাইছে আল্লাহ পাকের দরবারে। রাসূল পাক বলছেন সন্তানের দোয়া চোখের পানি থেকে ছাড়বে, ছাড়ার জমিনে পড়ার আগেই, ওই চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ পাকের ছেলে মেয়ে দোয়াটা বাপ মায়ের জন্য আল্লাহ পাক কবুল করে নেবে। বুঝতে পেরেছেন? আপনারা বাপ মা কত বড় নিয়ামত আল্লাহ পাক করেছেন বলে বোঝানো যাবে না। কারণ ভাই রাসূল পাকের পরে স্থান কার বলেন?
জোরে বলে মা না বাপ? কার? মায়ের। মায়ের পরে কার স্থান? যে বাপ। আবারও মায়ের পরে কার স্থান? আবারও মা। তারপরে আব্বা জান, পিতা, ওয়ালিদ। রাসূলের পরে কার স্থান? মায়ের 3 বার। তারপরে বাপের স্থান। তার রাসূলের পরে আপনাদের স্থান। এখানে কোন পীর, গাউস, কুতুব, আফগান না, কোন সাহাবা না, কোন ইমাম না, কোন আলেম উলামা না। রাসূলের পরে স্থান হলো মা, 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 তারপরে আব্বা। তাহলে কত বড় নিয়ামত আল্লাহ আপনাদের করেছে। আর আজ আপনারা সন্তানদেরকে সেদিকে আগিয়ে না নিয়ে গিয়ে দুনিয়ার দিকে ঠেলে দিয়েছে। ভালো করে বুঝুন। ওই সময় হুজুর কি করলেন? জঙ্গলে শিকার করতে চলে গেলেন। জঙ্গলে শিকার করতে চলে গেলেন। নামাজের সময় হয়ে গেছে। সাথীদেরকে বলে, আমার সাথীরা একটু দাঁড়াও। কি হয়েছে ভাই? আর নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়বো। ভাই এখন চলো না, শিকারটা করে নি, তারপরে নামাজ পড়বে। বাড়িতে ফিরে কাজা নামাজ পড়বে। মাথা খারাপ? আমি নামাজ কাজা করলে মিষ্টি পাবো না। সাথীরা বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি উল্টো পাল্টা কথা বলছো? আমরা কপাল ঠুকে ঠুকে কপাল কালো করে ফেললাম, মিষ্টি দূরের কথা মিষ্টি খুশবু পাইনি, আর তুই বলছে নামাজ পড়লে মিষ্টি পাবো? হ্যাঁ রে ভাই, সত্য বলছে, আমি নামাজ পড়লে মিষ্টি পাবো। সাথীরা বলে, আগে শিকার করতে যাবো না, দেখি তো বেটা কেমন মিষ্টি পাই। যাও যাও, হুজুর ওযু করতে গেছেন। সাথীরা ভালো করে নামাজের পাটি ঝেড়ে ঝুড়ে বিছিয়ে দিয়ে ঘিরাও করে দাঁড়িয়ে আছে। দেখি মিষ্টি কোনটা দিয়ে আসে, মিষ্টি কোনটা দিয়ে ঢোকে একটু দেখি। এবারে মিষ্টি পাই কিভাবে আমরা দেখি। হুজুর ওযু করে নামাজের পাটিতে চলে এসে নামাজ শুরু করলেন। এদিকে বুড়ি মা থাকতে পারলেন না, নামাজের সময় হয়ে গেছে। ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইছে। বাড়ি থেকে দোয়া চাইছে মা, আর এদিকে কে নামাজ পড়ছে? কলিজার টুকরা সন্তান। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দি ওই বুড়ি মা আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে আরম্ভ করেন। আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমার বেটা পানি দুধ দিন, নামাজের সময় হয়ে গিয়েছে। আমি বুড়ি মা আমার বেটাকে নামাজি বানাবার জন্য ঘরের ভিতরে নামাজের পানি বিছিয়ে ও নামাজের পানির তলায় এক মুঠো করে মিষ্টি দিতাম। আজকে আমার বেটা জঙ্গলে গিয়েছে, নামাজের সময় হয়ে গিয়েছে, না জানি আমার বেটা নামাজ শুরু করে দিয়েছে। যখন নামাজ শেষ হয়ে যাবে, সালাম ফিরাবে, নামাজের পাটি উঁচা করবে, মিষ্টি পাবে না। আমি বুড়ি মা, আমি মৃত্যুক হয়ে যাব, আমি ধোঁকাবাজ হয়ে যাব, আমি কায্যাব হয়ে যাব। সারাটা জীবনের জন্য আমার বেটা বেনামাজি হয়ে যাবে, বেরোজগার হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে আল্লাহ পাক আমি বুড়ি মা আমার চোখের সম্মুখে আপনি আমার বেটাকে ডাকবেন, ফরিদউদ্দিনকে নিয়ে আসা হোক, ওর আমল নামা দেখা হোক। আমার বেটা বেনামাজি বেরোজগার, আমার বেটাকে আমার চোখের সম্মুখে বেনামাজি বলে, বেরোজগার বলে, জাহান্নামী বলে ঘোষণা করে দেবে। আমি বুড়ি মা, আমার মুখটা ফেটে যাবে, আমি বুড়ি মা সহ্য করতে পারবো না। আল্লাহ পাক আমি বুড়ি মা আপনার দরবারে ফরিয়াদ করেছি, আজকে কম বেশি আমার বেটাকে 3টে মাস নামাজি বানাবার জন্য, রোজাদার বানাবার জন্য, আল্লাহ আপনার মাহবুব বান্দা বানাবার জন্য ওর নামাজের পাটির তলায় মিষ্টি দিয়েছি। আল্লাহ পাক কয়েকটা ওয়াক্ত আপনি কি পারবেন না? আল্লাহ আমার বেটা ফরিদউদ্দিনের নামাজের পাটির তলাতে আপনার দয়ার এক মুঠো করে মিষ্টি কয়েকটা ওয়াক্ত আমার বেটার নামাজের পাটির তলায় পৌঁছে দিতে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আর থাকতে পারলেন না। গাইবে আওয়াজ দিয়ে মালায়েকা ফেরেশতাদের ডাকেন, এ মালায়েকা ফেরেশতারা দেখো দেখো দেখো, ওই বুড়ি মা 10 মাস 10 দিন তার কলিজার টুকরা সন্তানকে গর্ভে ধারণ করেছিল। 10 মাস 10 দিন পর দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে। কত জ্বালা, কত যন্ত্রণা, কত ব্যথা বেদনার পরে বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে। আজকে সেই বাচ্চাকে মা জননী লালন পালন করেছে। আজকে বেটা বড় হয়েছে, কম বেশি দীর্ঘ
3টে মাস আমি আল্লাহ পাক আমার হুকুম পালন করাবার জন্য, নামাজি বানাবার জন্য, ঈমানদার বানাবার জন্য ওই বুড়ি মা তার বেটা নামাজের পাটির তলায় মিষ্টি দিয়েছে। আজকে বুড়ি মা আমি আল্লাহ পাক কয়েকটা ওয়াক্তের জন্য তার বেটার নামাজি বানাবার জন্য তার নামাজের পাটির তলাতে মিষ্টি দিতে বলছে। আমি আল্লাহ পাক আমি কি পারি না ওই বুড়ি মায়ের দোয়াটা কবুল করে নিতে। এ মালাইকা ফেরেশতা শুনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আজকে দুনিয়ার জমিনে বন্দুকের গুলি মিস হয়ে যাবে, তীরের নিক্ষেপটা, তীরের নিশানা মিস হয়ে যাবে। মা বাপের দোয়াটা আল্লাহ পাকের দরবারে সন্তানদের জন্য, ছেলে মেয়ের জন্য আল্লাহ পাকের দরবারে মিস হয় না। হে মালাইকা ফেরেশতা আমি আল্লাহ পাক মা বাপের দোয়াটা সন্তানদের জন্য আমার দরবারে মিস হয় না। আমি আল্লাহ পাক মায়ের দোয়াটা কবুল করে নিলাম। আমি আল্লাহ পাক আমি ঘোষণা করে দিলাম, হে মালাইকা ফেরেশতা যাও যাও যাও, ফরিদুদ্দিনের নামাজ হয়ে গিয়েছে। আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাত থেকে এক মুঠো মিষ্টি নিয়ে গিয়ে ওই ফরিদুদ্দিনের নামাজের পাটির তলায় পৌঁছে দাও। হে মালাইকা ফেরেশতা আমি আল্লাহ পাক আমার বান্দাকে নামাজি বানাবার জন্য বুড়ি মা 3 মাস কম বেশি মিষ্টি দিয়েছে। আজ থেকে কথা দিলাম, হে মালাইকা ফেরেশতা যতদিন ফরিদুদ্দিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে আর মায়ের প্রয়োজন নাই, আজ থেকে আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম ফরিদুদ্দিন সারাটা জীবন নামাজ পড়বে। ও নামাজের পাটির তলাতে তোমরা এক মুঠো করে আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাতের মিষ্টিটাকে পৌঁছে দেবে। জোরে হবে না? কার দোয়া? জোরে বলে মায়ের দোয়ায় জান্নাতি খাবারটা খাচ্ছে কোথায়? দুনিয়ার জমিনে বসে বসে। জোরে বলি সুবহানাল্লাহ। ভালো করে বুঝবে। তাহলে এবারে বলে মা বাপকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে। কিন্তু আমি আপনি সে একটা কথাই আছে না, মৃগ নাভি কোথা পাওয়া যায়? জি হরিণের নাভিতে, ঠিক না? আর হরিণের নাভিতে মৃগ নাভির খুশবু বেরোচ্ছে। আর হরিণ ওই খুশবুটা পাওয়ার জন্য পাগলের ন্যায় সারা জঙ্গল মায় খুঁজে বেড়াচ্ছে। খুঁজে 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 পাইনে সারাদিন হয়ে গেছে। সন্ধ্যার সময় হাল্লাল মেরে গেছে, ছুটে ছুটে গাছের গোড়ায় হালান দিয়ে জিভ কেলিয়ে পড়ে আছে। আর একজন প্রাণী এসে বলে, হরিণী তোর কি অবস্থা, এই জিভ কেলিয়ে পড়ে আছিস কেন? আর ভাই বলিস না, একটা এত সুন্দর খুশবু বেরোচ্ছে না, ওই খুশবুটাকে পাওয়ার জন্য সারাদিন ছুটলাম, খুশবুটা কোথা থেকে বেরোচ্ছে আর পেলাম। তখন সেই প্রাণী বলছে, মাথা মুটা তুই পাবি কোথা থেকে? মাথা মুটা পাবি কোথা থেকে? তার মানে বেরোচ্ছে তোর নাভি থেকে। তুই জঙ্গল সারা জঙ্গল ঘুরে ফেলে পারবি? খারাপ মনে নেবেন না। আজকে আমার আপনার বাপ মাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে। কিন্তু ভাই সেই বাপ মা আজকে সন্তানদেরকে নামাজের শিক্ষা দেয় না, রোজার শিক্ষা দেয় না, কুরআনের শিক্ষা দেয় না, শরিয়াতের শিক্ষা দেয় না, হারাম হালালের শিক্ষা দেয় না, পাক নাপাকের শিক্ষা দেয় না, জায়েজ নাজায়েজের শিক্ষা দেয় না। তাহলে এবারে বলো ওই বেটার হাতে বোম পিস্তল লাঠি উঠবে না, তাহলে ইসলামের ঝান্ডা উঠবে কি গো? তাহলে আপনার ওই বেটা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মানুষের মেরে খাবে না, ঝেড়ে খাবে না, তো কি করবে? ঠিক না? ঠিক। এই সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে একমাত্র আপনাদের জন্য। কারা মনে নেবেন? একমাত্র বাপ মায়ের জন্য। আপনারা পারেন আপনারা ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করতে, কন্ট্রোলের বাইরে চলে যায় মদ, গাঁজা, তারি, জিনা, ব্যভিচারী, মারামারি, খুনোখুনি, ফাটাফাটি, শরিয়াতের বাড়ি খিলাফে লিপ্তই হয়ে থাকে। যদি পরিবর্তন না হয় আপনি বাপ মা আপনার ছেলে মেয়েগুলোকে ত্যায্যপুত্র করে দেয়, তাহলে রিহাই পাবেন কিয়ামতের দিন। যে সম্পর্ক রেখে দেয় রিহাই কিন্তু পাবেন।
এই প্রত্যেককে বলছে এখনো সময় আছে। আমার আপনার বাড়িতে বাড়িতে কোকিলের বাচ্চা কিছু জন্ম নিয়েছে, কোকিলের বাচ্চা কিছু জন্ম নিয়েছে। আব্দুল খালেকের ছেলে, হাজী সাহেবের ছেলে, পীর সাহেবের ছেলে, মৌলানা সাহেবের ছেলে, মুফতি সাহেবের ছেলে, মুকাদ্দেস সাহেবের ছেলে, ইমাম সাহেবের ছেলে, মুয়াজ্জিন সাহেবের ছেলে, নামাজির ছেলে, রোজাদারের ছেলে শরীয়তের বারখিলাফ চলাফেরা করছে। তেজ্য পুত্র করো, বের করে দেন বাড়ি থেকে, গ্রামকে এক করে করে, তাহলে সমাজটাকে বাঁচাতে পারবে, ঠিক নেই? আর না হলে সমাজ জীবনে পরিবর্তন করতে পারবে। তাই প্রত্যেককে বলছে, আবারও অনেকে বলে ভাইজান কি করে তেজ্য পুত্র করব, কি করে আলাদা করব, কিভাবে ছেলেকে মারবো, উল্টা আমাকে মেরে বসবে, ঠিক না বেটি? কারণ ছেলে এখন বড় নেতা, বড় দাদা, বড় গুরু হয়ে গেছে, বড় পীর সাহেব হয়ে গেছে, বড় নেতা সাহেব হয়ে গেছে, বড় আলেম হয়ে গেছে, বড় মাওলানা হয়ে গেছে, শরীয়তের বারখিলাফ চলাফেরা করছে। হুজুর বললে আবার ওরাই উল্টে এসে আমাদের সাইজ করে ফেলবে, খারাপ মনে নেবেন না। তাহলে আল্লাহর ভয় আপনার মধ্যে নাই, কবরের ভয় আপনার মধ্যে নাই, জাহান্নামের ভয় আপনার মধ্যে নাই, মৃত্যুর ভয় আপনার মধ্যে নাই, ঠিক না বেটা? প্রত্যেককে বলি পরিবর্তন হন, শরীয়তের আইন কানুন বিধান মেনে চলুন, সন্তানদের শিক্ষাটা দেন কাজে লাগবে, না হলে সব নামে তাল পুকুর ঘটি ডোবে না, নামে মুসলমান কাজে জাহান্নামের কাঠ হতে হবে। বুঝতে পেরেছেন? আজকে মারছে মুসলমান, মরছে মরছে মুসলমান, কেন? আমাদের গোড়াই কিন্তু গলত হয়ে গেছে, ঠিক না বেটা? মারছে মুসলমান, মরছে মুসলমান, আমাদের গোড়াই গলত। এই প্রত্যেককে বলছে গোড়া যদি মজবুত হয় তাহলে সমাজ মজবুত হবে। আজ গোড়া ঢিলে হয়ে যায়, সমাজ ঢিলে হয়ে যায়। তাই দোয়া চাই আল্লাহ আমাকে আপনাকে সকলকে শরীয়তের আইন কানুন বিধান মেনে চলার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা সকলে মুখতাসার করলাম, আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুরূদ ও সালামের তোহফা পাঠিয়ে দিয়া